মাফরুজা বর্ষা ব্লগের পক্ষ থেকে জানাই আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করছি আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মহিষের মাংস। মহিষের মাংস কিন্তু অনেক টেস্টফুল মাংস, না খাইলে অবশ্য ট্রাই করবেন। আমি এখন এই মাংসগুলো এভাবে রান্না করব। পরিমাণ মতো কিছু আলু কেটে নিয়েছি, মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এই মাংসগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, লবণ, গুঁড়ো হলুদ, জিরে বাটা, পেঁয়াজ। এগুলোর সাথে আমি আরও অ্যাড করে দিচ্ছি গুঁড়ো ঝাল। ঝালটা কিন্তু ভালো মানের হতে হবে, তা না হলে কালারটা ভালো আসবে না। তাই চেষ্টা করবেন আপনারা গুঁড়ো ঝাল আর গুঁড়ো হলুদটা যেন অনেক ভালো হয়, তা না হলে মাংসের কালারটা আসলে ঠিক আসে না। আমি এই সাথে অ্যাড করলাম ধনিয়া গুঁড়া। আপনারা কিন্তু যার যার মতোই মাংস আসলে রান্না করেন, মাংস অনেকভাবেই রান্না করা যায়। তো মহিষের মাংসটা আপনারা এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, আসলে কিন্তু অনেক সুন্দর লাগে। আমি এই সাথে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। মহিষের মাংসটা আসলে মানুষ একটু আগ্রহ করে খায়, কারণ গরুর মাংসে অনেকের অনেক সমস্যা হয়। আমি এই সাথে তেজপাতাটাও অ্যাড করে দিলাম। আপনারা চেষ্টা করবেন তেজপাতাটা দিলে অনেক ঘ্রাণটা ভালো আসে। আমি এই মাংসটা রান্না করব প্রেসার কুকারে। প্রেসার কুকারটা আমি চুলো অন করে বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা গরম হওয়ার সাথে সাথে আমি সাথে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়া হতে থাক, আমি এর ভিতরে মাংসটা একটু হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মশলাগুলো মাংসের ভিতরে যেন পৌঁছায় সেই চেষ্টা করতেছি। আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মাংসটা আমি ম্যারিনেট করতেছি। আমি এই মাংসটা এভাবে সুন্দর করেই করব। করার শেষে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি এর মধ্যে 10 মিনিট অপেক্ষা করব। আর প্রেসার কুকারটা আসলে আমি লো আঁচে রাখছিলাম, এর জন্য সমস্যা হয়নি। প্রেসার কুকারে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর এই তেলের ভিতরেই আমি আসলে মাংসটা অ্যাড করব। তেলটা একটু গরম হতে সময় নেবে। এই যে আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। আমি মাংসগুলো এখন প্রেসার কুকারের ভিতরে ঢেলে দেব, আর ঢেলে দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করব। আপনারা খেয়াল রাখবেন, আমি কিন্তু প্রতিটি ভিডিওতে বারবারই বলি যে আপনারা যেমনভাবে রান্না করেন না কেন সেটা বিষয় না। আপনারা চেষ্টা করবেন মাংস বলেন, তরকারি বলেন, মাছ বলেন, প্রত্যেকটা আইটেম যেন খুব ভালোভাবে কষানো হয়। আসলে কষানোর উপরেই রান্নাটা টেস্টফুল হয়। তাই চেষ্টা করবেন রান্নাটা যেন সুস্বাদু করার জন্য ভালোভাবে কষাতে পারেন। কষানোর উপরেই ডিপেন্ড করবে যে আপনার মাংসটা কত স্বাদ হবে, বা তরকারিটা কতটুকু টেস্ট আসবে, মাছটা কতটুকু স্বাদ হবে। চেষ্টা করবেন আপনারা একটু সময় নিয়ে, বিশেষ করে মাংসটা আপনারা কষাবেন। অল্প আঁচে মাংসটা কষাবেন, রান্নাটা অল্প আঁচে করবেন, তাহলে দেখবেন অনেক টেস্ট হয় মাংসগুলো খাইতে। আমি এ পর্যায়ে মাংসটা ঢাকা দিয়েছি। এখন দেখেন মাংসটা এখন আমার এই পর্যায়ে হয়ে গেছে। কালারটা কত ভালো এসেছে দেখেন। আসলে গরম একটা ধোয়া ক্যামেরাতে এসে গিয়ে একটু ঝাপসা ঝাপসা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি ক্যামেরাটা মুছে দেওয়ার চেষ্টা করতেছি। এই ধোয়াটা আসলে এই জন্যই হয়েছে। আমি আরও একবার ঢাকনা দেব। ঢাকনা দিয়ে আমি আরও অনেক সময় ধরে ওয়েট করব, কারণ মহিষের মাংসটা হইতে অনেক বেশি সময় লাগে গরুর মাংসর থেকে, অনেকটা টাইম নেয়। আমার মাংসটা শেষ পর্যায়ে এসে গেছে দেখেন। আমি পরিবেশনের জন্য কিন্তু টেবিলে উপস্থাপন করে দিয়েছি। মাংসের কালারটা দেখেন আপনারা কেমন হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আর এইভাবে রান্না করলে আসলে রান্নাটা অনেক ভালো হবে আশা করি। তো সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।